পেশ করতেছেন আলহাজ হযরত মাওলানা আক্কাস আলী সাহেব খাদেম বিশ্ব জাকির মঞ্জিল। আমাদের মাঝে বয়ান পেশ করছেন আলহাজ হযরত মাওলানা আক্কাস আলী সাহেব খাদেম বিশ্ব জাকির মঞ্জিল। আমি একটু নারায় ধ্বনি দিব, সবাইকে ধ্বনির উত্তর দিতে হবে। নারায় তাকবীর। আওয়াজ হয় না, আরো জোরে নারায় তাকবীর, নারায় রিসালাত। বিশ্ববাড়ি ফরিদপুরি মাযহাবে খাজা বাবা, খাজা বাবা ফরিদপুরি মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ, ওরস শরীফ 2026। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا حبيبنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا وملجانا ورحيمنا ووسيلتنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلام المجيد في شان حبيبه: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. وفي آية أخرى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى سيدنا তওবা করো, অন্যায় ছাড়ো, ভয় করো ভাই মরণের। এক সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জিন্দেগির। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আমার আমার বলে আমি সবই বিনাশ করিলাম, অবশেষে খালি হাতে কবর দেশে চলিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা কখন জানি
ডাকে সে যায় এ ঘর বাড়ি ছাড়িতে, আপন পোশাক খোলে খোলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। জানের মালিক তো আল্লাহ, মালের মালিক তো আল্লাহ, তুই বিনে মোর নাই আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ আল্লাহ ও লা ইলাহা। আপনার জন্য সৃজন হইল তামাম জাহান, বিশ্ব মাঝে কে আছে আর আপনার সমান নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ লা ইলাহা। যাতে নূরের জ্যোতি দিয়া মালায় করিলেন সৃজন, আরশের পরে লামাকানে রাখিলেন গোপন নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ। মা আমেনা স্বপ্ন দেখেন গর্বে তাহার নূর, সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ 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 ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য কালিমাতুশ শুকর যে আল্লাহ পাক তার মহাবিপদ গজবের হাত থেকে আমাদেরকে হেফাজত করলেন। আলহামদুলিল্লাহ কর। 10:40 যে জাকিরে দিলেন, এই জাকির একটু বাড়াই দিলে কি অবস্থা হইতো বলেন? আল্লাহ বলে, মানুষ তোমরা যত যাই কিছু হও না কেন, তোমাদের ধ্বংস করার জন্য আমার 3টা বস্তু আছে। কয়টা বস্তু? 1 নাম্বার হলো এই জমিনটাকে বলবো জোরে একটা ঝাঁকি দাও, তোমার সব বাহাদুরি তাকাব্বুরি 1 মিনিটে শেষ হয়ে যাবে। 2 নাম্বার আছে পানি। কি আছে? 88 সনেতে এখানেও পানি উঠছিল। কি বলে উঠছে না? আল্লাহ বলে 2 নাম্বার হলো পানি, আর 3 নাম্বার হলো বাতাস। 3 নাম্বার কি? বাতাস। এই বাতাস কি শুধু হুকুম দেবেন, স্পিরিট বাড়াবে। আদ এবং সামুদ জাতির লোক তারা এত বড় পাহলান ছিল যে তারা ঘর বাড়ি বানাইতো, 2-4টা পাহাড় টান দিয়ে ওয়াল বানাইতো, আর একটা পাহাড় দিয়ে ছাদ বানাইতো। এই ছিল তাদের অবস্থা। আল্লাহ বলেন, তাহলে দেখো আমার বাতাসের পাওয়ার দেখো। মুহূর্তের মধ্যে বাতাস আসলো, এমন ভাবে উড়াই নিল, আকাশ উঠাই নিল, আবার জমিনে ফালায় দিল, বাহাদুরি শেষ। যে আল্লাহ পাক আজকের এই মহাবিপদ থেকে ওলি আল্লাহদের খাতিরে আমাদেরকে হেফাজত করলেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন
জবান খুলে মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য যিনি রহমত, কুল কায়নাতের জন্য যিনি শাফায়াত, সেই দয়াল দরদি নবীজি নূরের হুজরা মোবারকে, রওজা মোবারকে অসংখ্য দরুদ ও সালাম সবাই মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য কদম বুঝি জানাই জামানার মহাতাপস বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুসুল আজিজ সাহেব, যার মহাপবিত্র বিশ্ব উরুস শরীফের আজকে দাওয়াতি মাহফিল। দিগার উলামায়ে কেরাম, সম্মানিত সভাপতি, আমার প্রান্তীয় ইসলাম দরদি সুন্নিয়ত তরিকাতপন্থী মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আলার আমার মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাইয়েরা, সময় খুব কম। আজকে সম্মানিত সভাপতি সাহেব বলছেন যে খাজা বাবার সম্মান নিয়ে দুই চারটা কথা জানেন সেটুকু বললেন। আমি আমার খাজা বাবার সম্মান কতটুকু বলবো? আমি মনে করি আমার বয়স যদি 60 বছর হয়ে থাকে, এই 60 বছরের ইতিহাসে আমার খাজা বাবার কারামত যেরকম না, সুবহানাল্লাহ। এখন যে জাকের মঞ্জিল দেখেন, বিশ্ব জাকের মঞ্জিল, এই জাকের মঞ্জিল জাকের মঞ্জিল ছিল না, এটা তো জাকের ক্যাম্প। কি ছিল? জাকের ক্যাম্প। হুজুর কেবলান বললেন, এখানে আমি যখন আসলাম, আমার পীর খাজা ইনায়েতপুরী আমাকে এখানে পাঠাইলেন, আর একটা কথা বলে দিলেন, বাবা তুই যেখানে থাকবি ওই জায়গাটা আল্লাহর রহমতের চাদর দিয়ে ঢাকা থাকবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর কেবলান বললেন, আমি আসলাম অসহায়, এদেশের মানুষ ঈদের দিন বোঝে না, পূজার দিনে যায় প্রসাদ খায়। এর মধ্যে আমি মনটা বড় খারাপ। রাত্রিবেলা একটা স্বপ্ন দেখলাম, খাজা বলতেছে, আমি নিজে কানে শুনছি যে বাবা রাত্রিবেলা একটা স্বপ্ন দেখলাম, এখানে বিশাল একটা আম গাছ, আম গাছের মাথা থেকে শুরু করে জমিন পর্যন্ত একটা মৌমাছির চাক। হুজুর গান বলতেছে, আমি চিন্তা করলাম এইটা কি স্বপ্ন দেখলাম। হুজুর গান বলতেছে, আমি নিজেই আবার ব্যাখ্যা পাইলাম, মনে করলাম যে সেদিন বেশি দূরে নয়, যেদিন এই জাকের মঞ্জিল, এই জাকের ক্যাম্প, এই ক্যাম্প থেকে এমন একটা মঞ্জিল উদয় হবে, মৌমাছি যেমন গায়ের সাথে গাও লাগাই দিয়া থাকে, আমার জাকের এমন দিন আসবে যেদিন গায়ে গাও লাগাইয়া জাকের মঞ্জিলে আসবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। সেরকম পরিস্থিতি হয়েছে না হয় নাই? জোরে বলেন, হয়েছে না হয় নাই? এখন আমরা নতুন জাকেরদেরকে যাইতে বলি না, নতুন কাউ যায় জাকের হোক এটা আমরা চাই না। তার কারণ যত জাকের হয়ে গেছে তাদের গুতা খায়া, তাদের সিবি খায়া তো আমাদের অবস্থা খারাপ। এখন শুধু আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা ওখানে যাবেন, কেন যাবেন? যে দেখবেন যে এই মানুষগুলা গেল কি জন্য গেল, ওখানে যাই পাইলোটা কি না দেখে না শুনে তো অনেকেই বদনাম করছে না, করে নাই? আমার পীর কেবলা জান তার জীবদ্দশায় আমাকে একদিন তার 3 নাম্বার হুজুর শিবে আজমির ভাইকে দিয়ে ডাকতে নিলেন। ডাক দিয়ে জিজ্ঞাসা করে বলছে, বাবা আমার এটা সত্য তরিকা, আমার এটা সত্য তরিকা, আল্লাহর নবীর সত্য ইসলাম, এই ইসলামের দাওয়াত যেমন 2-4টা গালি না দিয়ে কেউ গ্রহণ করে নাই, আমার এই সত্য তরিকা ঠিক তদ্রূপ 2-4টা গালি না দিয়ে কেউ ইসলাম গ্রহণ করে নাই, ঠিক ওইভাবে আমার তরিকাও গ্রহণ করে নাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। জাকের ভাইরা সাক্ষী, আপনারা জানেন, যারাই গেছেন যাওয়ার আগে অন্তত 2-10 বার তো খাজা আমারে গালি দিয়েছেন, কি বলেন, দেন নাই? আমার রাসূলের সত্য তরিকা, রাসূলের কি তরিকা? সত্য ইসলাম, আমার প্রিয় সত্য তরিকা, একেবারে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। হুজুর কেবলা জান আমাকে 3 নাম্বার হুজুর ডাক দিয়ে বললেন, বাবা সাথে কিভাবে ডাক দাও? বলে সর্বপ্রথম ঘন্টা বাজানো হয়। হুজুর কেবলা বললেন, বাবা আল্লাহর নবীর দেশে ওখানে আজান দেওয়া হইতো আর আমি এখানে ঘন্টা বাজাই, এইটুক ব্যবধান, সুবহানাল্লাহ কোন? হুজুর কেবলা বলছে, বাবা আল্লাহর নবী আজ থেকে 1450 বছর আগে যেভাবে সত্য ইসলাম প্রচার করছেন, আমি ঠিক রাসূলের সেই তরিকা আজকে জাকের মঞ্জিলে প্রচার করতেছি, জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের কি ধারণা রাসূলের তরিকার সাথে আমার পীরের তরিকার মিল আছে না নাই? কতটুকু আছে আমি সংক্ষেপে একটু বলি। রাসূলের একজন খাদেম ছিলেন হযরত আনাস বিন মালিক।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী যখন মদিনাতে গেলেন, বিভিন্ন লোকজন এসে আল্লাহ নবীকে খেদমত দিতে লাগলেন। ওই যে কাউসার সাহেব বলছেন খেদমত, আল্লাহ নবীর খেদমত দিতে লাগলেন। আর আল্লাহ নবী সেই খেদমতটা ইসলামের কাজে লাগাইছেন। হযরত আনাসের আম্মা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো দিবার মতো কিছু নাই। আমার এই ছোট্ট ছেলেটা হযরত আনাস, আজ থেকে আমি আনাসকে আপনারে দান করলাম। এখন থেকে আনাস আপনার ছেলে। আপনি ছুটি দিলে, বিদায় দিলে আমার বাড়ি যাবে, নচেৎ সে সার্বক্ষণিক আপনার এখানেই থাকবে। এখন থেকে সে আপনার জিম্মায়। আমি আনাসকে আপনারে দান করলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা চারটিখানি কথা না। টাকা পয়সা ধন দৌলত দেওয়া এক জিনিস, আর নিজের বাচ্চাটা দিয়ে দেওয়া আর এক জিনিস। হুজুর কেন বলছে, বাবা খাজা ইনায়েতপুরী একবার শেরপুরের জমিন আসছিলেন, পাকুড়িয়ার জমিনে। কেন আসছিলেন এটা আজকে আমি বুঝি, যে খাজা ইনায়েতপুরী সেই পাকুড়িয়ার জমিনে গেছিলেন একটি মাত্র কারণ, যে আমাকে আনার জন্য। আমি খাজা ফরিদপুরি তখন 7 বছর বয়স। তখন আমার পীর এনায়েতপুরী যে বলছিলেন আমার বাবা খাজা আলিমউদ্দিনকে, যে বাবা আপনার এই ছেলে দুইটা আমাকে দিয়ে দেন। তখন আমাদের দাদা পীর আলিমউদ্দিন সাহেব তিনি বললেন যে হুজুর আপনি চাইতেছেন, যান আমি দুটোটা ছেলে আপনারা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কোন। আমার পীর কেবলাদানের আর এক ভাই ছিলেন, বড় ভাই, আর উনি এই দুইজন তখন থেকে এনায়েতপুরে চলে গেলেন। খাজা এনায়েতপুরী বললেন যে বাবা আল্লাহকে পাইতে গেলে সর্বস্ব ত্যাগ করা লাগে। সর্বস্ব ত্যাগ না করলে আল্লাহকে পাওয়া যায় না। তখন আমার পীর কেবলাদান বাড়িতে আসলেন, আয়েশা তার আব্বাজানকে বললেন যে আমার পীর বললেন সর্বস্ব না দিলে আল্লাহকে পাওয়া যায় না, আমার আর কি দেবার আছে? বলে তোমার নামে কিছু জায়গা জমি আছে, এটা বিক্রি করে দিয়ে দাও। তখন ওই জায়গা জমি বিক্রি করে নিয়ে খাজা এনায়েতপুরীর হাতে নিয়ে দিলেন যে বাবা আমার এই আসিল। তখন খাজা এনায়েতপুরী আমার পীর কেবলাদানকে অনেক বকাবাজি করলেন, সব দিয়ে দিলি, তুই খাবি কি, তুই চলবি কেমনে, তুই বাঁচবি কেমনে? খাজা বাবা মুস্কি হাসিতে বললেন, বাবা বকাবাজি ঠিকই করলো, কিন্তু আমার খেদমতটা নিয়ে গেল। সুবহানাল্লাহ কোন। আর নিবার সময় কি বললেন, যে পীরের হাতে যদি কিছু দেওয়া হয় এটা অক্ষত থাকে, এটা কয়েক গুণ বেশি হইয়া তার কাছে ফেরত যায়। সুবহানাল্লাহ কোন। খাজাও বলছে, বাবা সেটা আমি এখন বুঝলাম। যেদিন আমার পীর কেবলাদান আমার কষ্ট, আমার রিয়াজত, আমার সাধনার বলে একদিন বললেন যে বাবা তুই এত কষ্ট করলি, এত কষ্ট করলি, তোর কষ্টের বিনিময়ে আমি তোর প্রতি খুশি হয়ে গেছি। আমার পীর হযরত ওয়াজেদ আলী সাহেব যেমন তার পাক কদমের নিচে আমার জায়গা দিছিলেন, আমিও খাজা ইনায়েতপুর আজকে তোরে আমার কদমের নিচে জায়গা দিলাম। আমি যে সম্পদ দিলাম আমার ছেলেরাও যেন না জানে, তুই চুপি সারি চলে যা, তুই যেখানে থাকবি ওখানে আল্লাহর রহমতের চাদর দিয়ে ঢাকা থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার পীর কেবল বলতেন, বাবা এই নিয়ামত তিনি যখন আমারে দিলেন, সেদিন থেকে আমি দুনিয়ায় মনে করি যে তামাম দুনিয়াটা আমার হাতের মুঠার মধ্যে। আমার পীর যেটা আমারে কবুল করছে, সেদিন থেকে আমি মনে করি তামাম দুনিয়াটা আমার হাতের মুঠার মধ্যে। তো যাক, যে কথা খুব সংক্ষেপ ভাবে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজিকে দান করলেন। আনাসের মা বললেন যে আমার আনাসকে আপনারা দান করলাম। হযরত আনাস যখন বড় হয়ে গেছে, বিয়ে শাদী করছে, এমন সময় একদিন আনাসের আম্মা 10-15টা খেজুর আনাসের হাতে দিয়ে বললেন নবীজিকে দিয়ে আসো, দুপুর বেলা নবীজি খাবে, খেদমত করলেন, এটা খুশি হবে। হযরত আনাস দৌড়ে এসে নবীজির হাতে খুরমাগুলা দিলেন, নবীজিটা পকেটে রাখলেন। আর একটু পর হযরত আনাসকে বললেন, আনাস চলো যাই, আমার সাহাবায়ে কেরাম যারা আছে সবাই মিলে তোমাদের বাড়িতে দাওয়াত খেতে যাবো। আমার ভাইয়ের আফসোস, দুপুরের বেলা খাবার টাইম, ওই সময় মোবাইলও নাই, কারোদের সংবাদও জানার উপায় নাই। উপস্থিত মতে হযরত আনাসের বাড়িতে আল্লাহর নবী যে হাজির হলেন, একা না, সাথে অনেকগুলা সাহাবায়ে কেরাম। আনাসের আম্মা দেখা বড় ভয় পায়া গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আনাসের আম্মা শুনেন, চিন্তা করেন না, আপনি তো আমার দাওয়াত দিয়ে আনেন নাই। আমি নিজে যখন আপনার বাড়িতে আসছি, আপনার বাড়ির মেহমানদারি করার দায়িত্ব আমি নবীর উপরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বললেন যে খুরমা খেজুর ঘরে কতটা আছে, কিছু বের করে দিলেন। নবীজি পকেট থেকে এটা বার করলেন, একটু নাড়াচাড়া করলেন, নাড়াচাড়া করে বললেন, জানাস তোমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের খবর দাও, আশেপাশে যারা আছে তাদের খবর দাও, আজকে আমি আল্লাহ নবী তোমার বাড়ি মেহমানদারি করব। নবীজি মুঠ ভরে ভরে খুরমা দিতে লাগলেন। সাহাবায়ে কেরাম সবাই তৃপ্তি সহকারে খাইলেন। আর পর্যাপ্ত পরিমাণ খুরমা হযরত আনাসের আম্মার কাছে নবী ফেরত দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ।
এখন অনেক বাইসাবরা আছে কথায় কথায় বলে নবী আমরার মতো মানুষ, এরকম আছে না নাই? আরে নবীর মতো তো দূরের কথা, নবীর হাতের মতো তো তুই না। কি বলে নবীর হাতের মতো তুই? এই যে নবী খুরমা নাড়া দিয়েছে, খুরমায় বরকত হয়েছে না হয় নাই? আল্লাহ নবী এখানে থেকে আকাশের 4টাকে আঙ্গুল দিয়ে ইশারা করছে, সাক্কাল খাবার ইশারাতেহি, সঙ্গে সঙ্গে চাঁদ 2টা টুকরো হয়ে গেছে, হয়েছে না হয় নাই? তাহলে তুমি তো বলো বিষাব, তুমি কোন নবী আমরার মতো? নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ 2 খণ্ড হয়, আর তোমার আঙ্গুলের ইশারায় মশাটাও নড়ে না। কথা ঠিক না বেঠে? আল্লাহ বুঝ শক্তি খুলে দেখ, বলেন আমিন। তা আল্লাহর নবীর এই রহমতের ভান্ড দেখা হযরত আনাসের আম্মা আনাসকে বলছে, আনাস, আমার নবীর মনটা বড় ভালো, যদি এই মুহূর্তে তুই নবীর কাছে কিছু চাইতে পারো তুই পাইয়া যাবি। আনাস বলছে, মা আমি কিছুই বলতে পারবো না, আমার শরম লাগে। হযরত আনাসের আম্মা পর্দায় খাইগা পর্দার ভিতর থেকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদেম আনাস, সে আপনার বাড়ি খেদমত করতে যাইতে পারে না অভাবের কারণে। কিসের কারণে? অনেক জাকের ভাই আছে দরবার, সে অনেক খেদমত করতে চায় কিন্তু পকেট খালি। এরকম আছে না নাই? মন আছে, মন আছে, তবে শুধু আল্লাহ নিয়াত দেখে। কি দেখে? নিয়াত করেন খেদমত করার জন্য, আল্লাহ ইচ্ছা করলে নিয়াত পুরা করতে পারে কি পারে না? এই ডেমরা থানার সভাপতি ছিলেন হাজী আনোয়ার সাহেব। উনি গুলিস্তানে হাতে করে গামছা বেচতেন। একসময় হাতে করে গামছা বেচতেন আর বলতেন যে আমি যদি জাকের মঞ্জিলে একসময় একটা গরু দিতে পারতাম, বড় গরু, তাহলে আমি দিতাম। শুধু নিয়াত করছে। দেখা গেছে গামছার থেকে তিনি গুলিস্তানের দোকান করলেন, গুলিস্তানের দোকান করলেন, গাড়ি করলেন, বাড়ি করলেন, যাত্রাবাড়ি বাড়ি করলেন, অনেক বড় লোক হয়ে গেলেন। ডেমরা থানার মধ্যে সবচেয়ে বড় গরুটা আনোয়ার হাজী সাহেব কিনা জমা দিয়েছেন, শুধু নিয়তের বরকত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নিয়ত করতে পারে কি পারে না, পূরণ করতে পারে কি পারে না? বিশ্বাস রাখেন। যে কথা বলতেছিলাম, হযরত আনাসের আম্মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আনাস গরিবত্বের কারণে আপনার খেদমত করতে পারে না, আমার আনাসের জন্য একটু দোয়া করেন, তার সংসারে যেন অর্থ করে আসে, টাকা পয়সা আসে। আর কি চাও? বলে আনাস তো কয়েক বছর যাবত বিবাহ করছে, আমি কোনো নাতি নাত করে মুখ দেখলাম না, অর্থাৎ আমার আনাসের কোনো বাচ্চা হয় না। আপনাদের কি ধারণা, নবী দোয়া করলে আল্লাহ সন্তান দিতে পারে কি পারে না? আসেন, আল্লাহ নবী বললেন যে আর কিছু? বলে তার হায়াতটা যেন লম্বা হয়ে যায়, হায়াতটা যেন। নবীজির সাথে সাথে দোয়া করলেন যে আল্লাহ আনাসের মাল বাড়ায় দাও, সন্তান বাড়ায় দাও, তার আয়ু বাড়ায় দাও। বিশ্বাস করেন, তার আয়ু এত বাড়লেন যে তিনি সাহাবীদের মধ্যে সবচেয়ে বুড়া হয়ে মারা গেলেন। তিনি যখন নবীজি বলছেন, কি বলে হযরত আনাস বলতেছে, আল্লাহর নবী যখন ইন্তেকাল করে, আমি আনাস ছিলাম গরিব, এই মদিনা শহরে আল্লাহ নবীর দোয়ার বদলে আমার 3টা বাড়ি হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। আর সন্তান আদি, এটা শুনলে আশ্চর্য লাগবে, প্রত্যেক বছর 2টা করে বাচ্চা শুরু হলো। কয়টা করে? ওনার ছেলে হলো 99 জন। কয়জন? আর মেয়ে হলো 2 জন। মোট কয়জন? 101 জন সন্তানের বাপ হলেন হযরত আনাস। নবীর দোয়ায় সন্তান আল্লাহ দিতে পারে কি পারে না? নাইবে নবীর দোয়া কাজে লাগে কি লাগে না? দেখেন বাস্তব উদাহরণের সামনে দরবার শরীফে পেশ ইমাম সাহেব আছে না, আবুল হাসেম লক্ষ্মীপুরী সাহেব আছে? কি বলেন, আছে না? উনি নিঃসন্তান ছিল, যারা আমরা বাংলা ভাষায় বাজা কই, বাজা, সন্তান নাই। আমি যখন ওই জাকের মঞ্জিল মাদ্রাসায়, এটা হলো আর এক ইতিহাস, 70-এর দশকে আমি হুজুর কেবলের সামনে যেয়ে বললাম, বাবা, মানুষে বলে আপনি কিসের বিশ্বাস, বাড়িতে একটা মসজিদ নেই, একটা মাদ্রাসা নাই। আমি ঠিক এইভাবে এই ভাষাই বললাম। এলাকার লোকেরা আমার তিরস্কার করে, গাল বন্ধ করে, তোমার পিসাবের কিসের বিশ্বাস, বাড়িতে একটা মসজিদ নাই, ভালো একটা মাদ্রাসা নেই। হুজুর কে বলেন, তাৎক্ষণিক বললেন যে বাবা, ওদের মুখে চুনকালি একদিন পড়বে, এই জাকের মঞ্জিল এত বড় মাদ্রাসা হবে, এত বড় মসজিদ হবে, আর সেই মাদ্রাসায় তুমি নিজে লেখাপড়া করবা। সুবহানাল্লাহ কোন। আচ্ছা বলেন, যখন কিচ্ছু নাই, মাদ্রাসার নাম নিশানা নাই, হুজুর আমার ওই সময় কয় যে তুমি এখানে লেখাপড়া করবা, এটা 75 সন। কত সনে? 75 জন। অনেকে জন্ম হয়নি তখন। যা হোক, আমার পীর যা বলছে সেটা সত্য। ওখানে মাদ্রাসা হইলো, মসজিদে হয়েছে, হয়েছে না হয় নাই? মসজিদে হইলো, মাদ্রাসা হইলো, ওখানে লেখাপড়াও করলাম।
এরই মধ্যে এই যে আবুল হাশেম লক্ষ্মীপুরী সাহেব, উনি টিচার হিসেবে আসলেন, আমাদের শিক্ষক হিসেবে। তো উনি আসলেন, আইসা উনি হুজুরের কাছে যায় খুব কাকুতি মিনতি বলতে লাগলেন যে হুজুর, আমার নাম আপনার নাম এক নাম, আপনার নামকে শ্রদ্ধা করে আমি আর আপনার নামটা রাখলাম না, আমার নাম রাখলাম আবুল হাশেম। যা হোক, উনি কান্নাকাটি করে বললেন যে হুজুর, আমি আজকে প্রায় 15-20 বছর তো বিবাহ শাদী করছি, আমার কোনো সন্তান আদি নাই। তো হুজুর কেমন বললেন যে বাবা, আল্লাহর কাছে কোনো অভাব নাই। সুবহানাল্লাহ কোন? আপনাদের কি ধরুন, আল্লাহর কাছে অভাব আছে? কোনো অভাব নাই। হুজুর কেমন বললেন যে থাকেন বাবা, আমি আপনার সময় টাইম সব বলে দিব, আল্লাহ পাক আপনাকে সন্তান দান করবে। সুবহানাল্লাহ কোন? ঠিক এর মধ্যে একদিন হুজুর কেবলা দান আবুল হাসান লক্ষ্মীপুরী শহরে ডাকলেন, ডাইকে বললেন যে আজকে বাড়িতে যান, স্ত্রীকে সঙ্গ দিয়ে আসেন, যান স্ত্রীর সাথে থাইকা আসেন। উনি থাইকা আসলেন। কিছুদিন পর কি বলে, লক্ষ্মীপুরী সাহেব বলতেছে যে হুজুর, আমার স্ত্রী প্রেগনেন্ট, তিনি গর্ভবতী। সুবহানাল্লাহ কোন? হুজুর কেমন বলছে, আপনার কিছু বলার দরকার নাই, যা বলবার আমি বলবো, যা বলবার আমি বলবো। কিছুদিন পর হুজুর কেন বললেন যে লক্ষ্মীপুরী সাহেব, বাড়িতে তো যাওয়া লাগে, আপনার নতুন অতিথি আসতেছে। সুবহানাল্লাহ কোন? দেখেন বাচ্চা কোন দিন আসবে এটা আল্লাহর ওলি নিজে বলে দিতেছে। যা হোক, আপনারা বাস্তব যেমন লম্বা কথা বলার সময় নাই, সুযোগও নাই, আপনারা যাবেন লক্ষ্মীপুরী সাহেবকে এখনই জিজ্ঞাসা করেন যে আমি যে কথা বললাম এটা সত্য কিনা। আল্লাহ তাকে প্রথম ছেলে দিলেন, তারপরে মেয়ে দিছেন, তারপরে মেয়ে দিছেন। আল্লাহর ওলি দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করে দেই। এই গোয়ালন্দ একটা জায়গার নাম, আগে আরিচা দিয়ে পার হইতেন গোয়ালন্দ ঘাট, যারা আগে গেছেন তারা বলতে পারবেন। ওখানে আমাদের এক জাকের ভাই, গরিব কৃষক মানুষ, নিজের কোনো জমি জমা নাই, একটা বর্গা জমি নিছে, চর এলাকা। এই বর্গা জমির মধ্যে পটল চাষ করছে। কিসের চাষ? পটল চাষ করছে। মনে থেকে দিকে শেষ করে দিচ্ছে এখন। তা পটল চাষ করছে, পটল হয়েছে। পটল যখন ফুল আসছে, ঠিক তখনই পোকামাকড় আইসা এই ফুলগুলো নষ্ট করে দেয়। তাই কৃষকের মাথায় হাত, সর্বনাশ, এভাবে যদি আমার পটল নষ্ট করে আমি খাবো কি, বাঁচবো কি, মানে আর এই কর্জ করা, ঋণ হওয়া, এই জমির টাকা দেবো কেমনে? উনি অনেক চিন্তায় পড়ে গেছে। তার ঘরে ছোট একটা ছেলে আছে, 8-10 বছরের ছেলে। সে বলছে, বাবা তুমি না পীরের মুরিদ, তোমার পীরকে যায় বলো, তোমার পীরকে বললে আল্লাহ পাক হয়তো আমাদের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ কোন? আহা, সে কথা বলার পর ওই কৃষক বলছে, বাবা আমার তো যাওয়ার সুযোগ নাই, আমি একদিনে গেলে আমার কিসেনি বাদ যায়, তুই এক কাজ কর, বাচ্চা মানুষ তুই যা হুজুর কাছে নালিশটা দিয়ে আয়। একথা শোনার পরে ছেলেটা আসছে। ছেলেটা এসে এখন 3 নম্বর হুজরা শরীফ যেটা দেখবেন, হুজরা শরীফের সামনে একটা আম গাছ এখনো আসেনি না নাই? এই আম গাছটা আমার দাদা যান নিজে হাতে লাগাইছেন। ওনার নাম ছিল গাছ হাজি সাহেব দরবারের। যত বড় বড় গাছ, এই যে ফজলি আম গাছ এখনো যা আছে পুরানো, এগুলো আমার দাদার হাতে নিজে লাগানো। এই আম গাছটার সামনে ছেলেটা দাঁড়ায়া হুজুরের দিকে হাত জোর করে কাঁদতেছে। তারপরে বাচ্চা মানুষ, এত মানুষের ভিড় ঠেলে কেমনি ভিতরে যাবে? কিন্তু আল্লাহর ওলিকে আল্লাহ পাক সব দেখার সুযোগ দেয়। সুবহানাল্লাহ কোন? হুজরা শরীফ থেকে 3 নম্বর হুজরা থেকে হুজুর কেবলা যান ইশারা করে বলছে, এই সুলতান এদিকে আয়। ওই যে ছেলেটা আম গাছের সাথে ঠেস লাগায় কাঁদতেছে, ওই ছেলেটাকে একটু নিয়ে আয়। ছেলেটারে নিয়ে আসছে, হুজুর শরীফের ভিতরে ঢুকাইছে। এই কান্না জড়িত ছেলেটা হুজুরের আদর পাইয়া দেখছি উঠে গেছে, কান্দতে কান্দতে, কথাই বলতে পারে না। কিছুক্ষণ পর একটু শান্ত হয়েছে, হুজুর কাছে জিজ্ঞাসা করেন, কেন আসছিস বল, তুই কান্দতেছিস কেন? তখন ওই ছেলেটা বলছে, বাবা আমরা গরিব মানুষ, আমার আব্বা ছোট একটা জমি বর্গা নিছে ঋণী হইয়া, সেই জমিটা পটল চাষ করছে। এই পটল গুলা সব পোকামাকড়ে খাইয়ে ফেলায়। তা পটল যদি এভাবে খাইয়ে ফেলায়, আমরা বাঁচবো কেমনে, আমাদের সংসার চলবে কেমনে? আমাদের তো কোনো উপায়ন্তর নাই। আল্লাহর ওলি খাজা বাবা, আপনি যদি বইলা দেন তাহলে তো পোকামাকড় গুলা আমাদের ক্ষেত থেকে চলে যাবে।
হুজুর কেবল চুপ হয়ে গেলেন। একটু পরে বলছে, বাবা এই মানুষ যে পোকামাকড় মারার জন্য বিষ দেয়, বিষ, তোরা কি বিষ দেশ নাই? ছেলেটা বলছে, টাকা পাবো কই, বিষ দেব, টাকা পাবো কই, বিষ দেই নাই। হুজুর বলছে, ভালোই করছস, বিষ যখন দেশ নাই ভালোই করছস। তোর আমি একটা কথা শিখাইয়া দেই, তুই বলতে পারবি? বলে বলতে পারবো। বলে তুই যাবি বাড়িতে যাইয়া তোর আব্বারে নিয়ে তোর ক্ষেতের মধ্যে যাবি, এই যে গামছাটা যেভাবে গলায় দেয় এইভাবে গলায় গামছাটা দিয়ে বলবি, এই জঙ্গলের খেতে খামারের পোকামাকড় গুলা শোনো, আমরা বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরীর মরিদ, ওই খাজা ফরিদপুরীর দোহাই দিয়ে বললাম আমাদের খেতে তোরা থাকবি না। ওই ছেলে বলছে, হুজুর আমি বলতে পারো। ঠিকই ওই ছেলেটা যাইয়া খেতে যায়, যখন বলছে সমস্ত পোকামাকড় গুলা ঝাঁক ধরে একটা উড়াল দিয়ে অন্য খেতে চলে গেছে। সুবহানাল্লাহ কর। কিছুদিন পরে ছেলেটা মনে মনে চিন্তা করে যে আল্লাহর ওলির দোয়ার বদলে তো আল্লাহ আমাদের এই পটল খেত দিলেন, পটল গুলা দিলেন, কিছুটা পটল হুজুরে দিয়ে আসি। তখন এই গামছাই করে করা পটল নিয়ে ওই 3 নম্বর হুজুর সে আসছে। হুজুর কেবলার সামনে যাওয়ার পরে ওই ছেলেটা তখন একই ভাষায় বলছে, হুজুর আপনি যেভাবে বলছেন ওইভাবে বলছিলাম, বলার সাথে সাথে আমাদের ক্ষেতের পোকামাকড় গুলো অন্য জায়গায় চলে গেছে, আমাদের ক্ষেতটা আল্লাহ পাক পটল বাড়াইয়া দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর কেন বললেন, বাবা ওই পোকামাকড় গুলা পর্যন্ত আল্লাহর ওলির চিনে। সুবহানাল্লাহ কোন। আপনাদের কি ধরনের আল্লাহর ওলির চিনে কি চিনে না? 88 সনের বন্যার কথা বলছিলাম। আমার বাড়িতে একটা কাঁঠাল গাছ, এই মোটা একটা গাছ, এরকম বড় বড় কাঁঠাল ধরে। আমার আম্মা বলছে, বাবা গাছের গোড়ায় পানি চলে আসছে, আমি যাই দেখি গাছের পাতাগুলা ঝরে গেছে, পাতাগুলা। আমার আম্মা বলছে, বাস্তব ঘটনা, যদি মিথ্যা হয় আল্লাহ আগুনের কেসি দিয়ে জিহ্বা কাটবেন। আমার আম্মা বলছে, যখন দেখবেন গাছের পাতা ঝরে গেছে, গাছটা তার বাঁচবে না। গাছটা হাতে ধইরা আমার আম্মা বলছে, বিশ্ব অলি খাজা ফরিদপুরী, আমার সন্তানের আর কোনো গাছ নাই, একটা গাছ, এই কাঁঠাল আমরা খাই, আপনি সুজনে দেই। আল্লাহর ওলি আপনার ওসিলায় যদি আল্লাহ গাছটা বাঁচায় রাখে, আমি এই বছর 5টা কাঁঠাল দরবারে পাঠাইয়া দেব। বর্ষা যাইতে না যাইতে আমার আম্মা বলছে, পরের দিন এসে দেখি পাতা আবার দাঁড়াইয়া গেছে। সুবহানাল্লাহ। গাছে কাঁঠাল হয়ে গেছে। আমার আম্মা বলছে, 5টা কাঁঠাল দরবারে দিতে। হলো 5টা না, একটা ঝাঁকা ভরো, ঝাঁকায় যতগুলো আটে তারা দিয়েছি, তার ওসিলায় গাছটা বেঁচে রয়েছে। তো হুজুর কেমন বললেন, বাবা ওই গাছটাও পর্যন্ত আল্লাহর ওলির দোহাই মানে, আমরা আজকে যাকে তারে চিনলাম না। শেখ সাদি বলছে, কেমনে চিনবা? আল্লাহর ওলি চলে ফিরে তোমার মতো, মন তেলটা থাকে, বডিটা থাকে জমিনে, কিন্তু তার রুহুটা, আত্মাটা থাকে আল্লাহর আরশের সাথে লাগানো। আল্লাহ পাক আমার বিশ্ব লিগে বুঝবার, জানবার তৌফিক দান করে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।